नमस्कार बंधुरा केमन आছেন सबाई मम्स किचेनेर आरेकटी नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी तैरी करब सन्ध्येर एकटी टेस्टी टिफिन। एटी तैरी करार जोन्नो आमी प्रथमेई निये निচ্ছি एक बाटी आटा, तारपर आमी एर मध्य निये निচ্ছি सामान्य परिमाणे नुन और किछुटा परिमाणे सादा तेल। एबारे आमी एटी भालोभाबे मयाम दिये निচ্ছি। खूब भालोभाबे मयाम दिये नेওয়ার पर एर मध्य दिये दिते हबे किछुटा परिमाणे जल। एखाने आपनारा प्रथमेई बेशी जल दिए देबेन ना, अल्प अल्प करे जल दिए भालोभाबे मेखे नेबेन। एखाने आमार प्रथमे किछुटा जल कम हयेछिलो, ताई आमी आबार एर मध्य आरेकटु जल दिए निচ্ছি एबं भालोभाबे मेखे निচ্ছি। एटिके मेखे नेওয়ার पर एर छोटो छोटो दुटो लेचि तैरी करे निते हबे। तारपर लेचिगुलोके हाथ दिए एकटु गोल गोल करे निये साइड करे रेखे देबेन। एबारे आमी एखाने निये निलाम एकटी कड़ाईते किछुटा परिमाणे सादा तेल, गोटा जिरे और निये निচ্ছি एखाने आमी आदा बाटा। तारपर आमी एर मध्य दिए दिচ্ছি कुचोनो काँचा लंका, हलुद गुड़ो, जिरे गुड़ो, लंका गुड़ो। तारपर आमी एटिके एकटु भाजा भाजा करे निচ্ছি। मशलाटाके কিছুটা ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু ম্যাশ করে। তারপর আমি এখানে আলুটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি কুচি করে কেটে। এখানে আপনারা ধনেপাতাটা চাইলে স্কিপও করতে পারেন। এবারে আমি আলুটিকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এটি আমি নামিয়ে সাইড করে রেখে দিলাম। এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটির একটি করে লেচি নিয়ে নিচ্ছি এবং তার উপর দিক দিয়ে শুকনো আটা ছড়িয়ে নিয়ে আমি এখানে এটিকে বেলে নিচ্ছি। এটিকে রুটির মতো করেই বেলে নিতে হবে। এবারে আমি এই রুটিটার মাঝখান দিক দিয়ে এটিকে 4 ভাগ করে নেব একটি ছুরির সাহায্যে কেটে নিয়ে। এখানে আমি ঠিক এইভাবে কেটে নিলাম। এবারে আমি এক একটিতে এখানে আলুর পুর দিয়ে দেব। আলুর পুর দিয়ে নেওয়ার পর আমি কিন্তু এটিকে ঠিক এইভাবে ভাঁজ করে নেব যেন আলুর পুরটা বেরিয়ে না যায়। এখানে আমি 4 সাইড দিক দিয়ে খুব ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি এবং ঠিক লম্বা মতো করে রোল করে নিলাম। এবারে সবগুলোকে কিন্তু সেমভাবে তৈরি করে নিতে হবে আলুর পুর ভরে। ব্যাস সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। তারপর আমি এর মধ্যে এগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। এগুলি ভাজার সময় তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই, ঠান্ডা তেলেই এটিকে ভেজে নেবেন। আর হ্যাঁ, এটি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাও লো রাখবেন। হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটি ওপরটা পুড়ে যেতে পারে আর ভেতরটাও ভালোভাবে ভাজা না হতে পারে। যেহেতু এর ভেতরে আলুর পুর দেওয়া আছে তাই এখানে আমি লো ফ্লেমে এগুলিকে এক এক করে বেশ ভালোভাবে ভেজে নিলাম। ব্যাস 10 মিনিটেই কিন্তু এখানে আটা আর আলু দিয়ে তৈরি হয়ে গেল সন্ধ্যেতে চা দিয়ে খাওয়ার জন্য একটি টেস্টি টিফিন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। টাটা।